শ্রী শ্রী গুরবে নমঃ। আজকে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মকুণ্ডলী নিয়ে আসুন একটু আলোচনা করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মকুণ্ডলী আজকে আমি সকাল থেকে নিয়ে দেখছিলাম, দফায় দফায় দেখছিলাম। তো এন্টায়ার স্টাডি করে যেটা দেখলাম যে ওনার জন্মকুণ্ডলীটা একটা সত্যি রেয়ার জন্মকুণ্ডলী, অত্যন্ত রেয়ার জন্মকুণ্ডলী ওনার। কেন এত ভালো ভালো যোগ আছে, এত ভালো ভালো যোগ আছে, গ্রহাবস্থান এত ভালো যে চট করে এরকমটা কিন্তু দেখা যায় না। তো আগে আসুন সেই ভালো দিকগুলো নিয়ে আলোচনা করি, শুভ যোগগুলো নিয়ে আলোচনা করি। এমনিতে আমরা জানি 27টা নিত্য যোগ হয়, নিত্য যোগ 27টা। কিছু তার মধ্যে অসপিসাস হয় শুভ, কিছু ইনঅসপিসাস বা অশুভ। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম সেই রকমই একটি অত্যন্ত শুভ যোগ, অসপিসিয়াস যোগ, সেটা হলো শুভ্রা যোগ। শুভ্রা যোগে ওনার জন্ম। ওনার জন্মলগ্ন মেষ, জন্মরাশি বৃষ, কৃত্তিকা নক্ষত্রে ওনার জন্ম, কৃত্তিকা পাদ 4, যার নক্ষত্রাধিপতি রবি। ওনার জন্মছকে গ্রহদের যে অবস্থান, প্ল্যানেটারি পজিশন জন্ম মুহূর্তে কতটা ভালো সেটা আবার বলি। তিনটে গ্রহ উচ্চস্থ। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মছকে তিনটে গ্রহ উচ্চস্থ। চন্দ্র উচ্চস্থ, বৃহস্পতি উচ্চস্থ, শনি উচ্চস্থ। খানিক আগে ওই যে বললাম একটা রেয়ার চার্ট ওনার। কেন রেয়ার চার্ট? খুব কম সংখ্যক চার্টেই দেখা যায় যে বৃহস্পতি আর শনি দুজনেই দুদিক থেকে উচ্চস্থ। বৃহস্পতি উচ্চস্থ হলেই তার ভাগ্য খুব ভালো, তার মধ্যে ওনার আবার শনি উচ্চস্থ। এবার বৃহস্পতি শনি শুধু উচ্চস্থ নয়, চন্দ্র উচ্চস্থ। আবার দুটো বর্গোত্তম গ্রহ দুটো, একটা বুধ একটা বৃহস্পতি। মানে বৃহস্পতি এদিকে উচ্চস্থ, আবার বৃহস্পতি বর্গোত্তম গ্রহ। এখানেই শেষ নয়, হংসযোগে ওনার জন্ম। হংসযোগ কি? হংসযোগ হলো বৃহস্পতি যদি উচ্চস্থ হয়ে কেন্দ্রে অবস্থান করে, বৃহস্পতি যদি উচ্চস্থ হয়ে কেন্দ্রে অবস্থান করে তবে সেটাকে হংসযোগ বলে। বড় বড় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, তাদের সাধারণত হংসযোগে জন্ম দেখা যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায়েরও সেই হংসযোগে জন্ম। ওনার আর একটা যোগে জন্ম, সেটা হলো শশা যোগ, শশা মহাযোগ। মানে শনিও উচ্চস্থ এবং শনিও কেন্দ্রে অবস্থান করছে, উচ্চস্থ হয়ে শনি কেন্দ্রে অবস্থান করছে। তাহলে বুঝতে পারছেন যে ওনার কত শুভযোগ। সাধারণত এত শুভযোগ দেখা যায় না কোনো চোখে। যে কারণে এত শুভযোগ থাকার কারণে উনি এর আগে আমরা জানি যে উনি প্রচুর লড়াই করে আজকে কিন্তু উনি এই জায়গায় এসছেন। অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে আসা একজন মানুষ, দীর্ঘ জীবন রাজনৈতিক লড়াই এবং তারপরে চূড়ান্ত সাফল্য। এবং উনি যেটাতেই উনি হাত দিয়েছেন সেটাতেই উনি সফলতা পেয়েছেন, যেটাতেই উনি হাত দিয়েছেন সেটাতেই সফল হয়েছেন উনি। তার কারণ ওই হংসযোগ, বৃহস্পতি বর্গোত্তম, শশা মহাযোগ, শনি কেন্দ্রে উচ্চস্থ হয়ে অবস্থান করছে। গতকাল অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলছিলাম যে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ওনারও বৃহস্পতি খুব উচ্চস্থ, দেখেই বোঝা যায় উনি বৃহস্পতির জাতক। কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে যদি আপনি বড় কোনো নেতা মন্ত্রী হতে চান সেক্ষেত্রে কিন্তু শনির উচ্চস্থ অবস্থান অনিবার্য। শনি উচ্চস্থ অবস্থায় অবস্থান না করলে আপনি কখনো বড় রাজনৈতিক নেতা, কখনো বড় রাজনৈতিক মন্ত্রী বা কোনো বড় পদ আপনি পেতে পারেন না রাজনৈতিক ক্ষেত্রে। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের এগুলো হলো শুভ দিক, এতগুলো শুভ দিক ওনার। এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা দেখছিলাম সেটা হলো যে
বৃহস্পতির যখন মহাদশা চলছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, তখন কিন্তু উনার রাজনীতিতে প্রবেশ এবং রাজনীতিতে যে উনি পরিচিতিটা পেয়েছেন সেটা ওনার বৃহস্পতির মহাদশায়। আর রাজ্যের সর্বোচ্চ পদে যে উনি গেছেন, সেই পদে যাওয়ার সময়টা ছিল কিন্তু শনির মহাদশা। মানে বৃহস্পতিও ওনার জন্য অত্যন্ত শুভ, শনিও ওনার জন্য অত্যন্ত শুভ। ঠিক আছে, তো এইগুলো তো গেল ওনার শুভ দিকগুলো। এবং এই শনির মহাদশা ওনার চলবে 27/6/2026 পর্যন্ত। এই শনির মহাদশা ওনার শুভ শনি গ্রহের মহাদশা চলবে 27/6/2026 পর্যন্ত। এই 27/6/2026 পর্যন্ত ওনার বিরুদ্ধে যাই যত কিছু অভিযান লড়াই যাই হোক না কেন, 27/6/2026 পর্যন্ত কিন্তু ওনার কেশাগ্র স্পর্শ করা খুব মুশকিল, ওনাকে নড়ানো কিন্তু খুব মুশকিল। এই টাইমটা 27/6/2026 পর্যন্ত। এরপরে ওনার চারটা কিন্তু আস্তে আস্তে ডাউনফলে যাওয়া শুরু হবার সম্ভাবনা। আবার বলছি সম্ভাবনা। সম্ভাবনা কেন? অ্যাস্ট্রোলজি ইজ দ্য সাবজেক্ট অফ পসিবিলিটিস অ্যান্ড প্রবাবিলিটিস। অ্যাস্ট্রোলজি ইজ দ্য সাবজেক্ট অফ পসিবিলিটিস অ্যান্ড প্রবাবিলিটিস। অনেক জ্যোতিষী দেখবেন বলেন, আপনি সামনের মাসে লটারি পাবেনই, আপনার এই হবেই, এবার শনি গোচরে এই জায়গায় গেছে, রবি গোচরে এই জায়গায় গেল, অতএব আপনার এটা হবেই। এটা কিন্তু জ্যোতিষশাস্ত্রে বলা যায় না। এটা একটা গণনার বিষয়, গণনা করে করে এগোতে হয়, খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম গণনা, এবং সেই গণনা করে করে একজন জ্যোতিষীকে এগোতে হয়। তো সেখানে হবেই, ঘটবেই, ফলবেই এই কথাগুলো আসে না কিন্তু। সেই জন্য বলা হয় অ্যাস্ট্রোলজি ইজ দ্য সাবজেক্ট অফ পসিবিলিটিস অ্যান্ড প্রবাবিলিটিস। তো সেই দিক থেকে ধরলে এই 27/6/2026 শনির মহাদশা শেষ হচ্ছে ওনার, শুরু হচ্ছে বুধের মহাদশা। তো বুধটা কিন্তু ওনার জন্য একটু ডিস্টার্বড আছে। বুধ কিন্তু ওনার জন্য ডিস্টার্ব আছে। কেন ডিস্টার্ব আছে? প্রথম কথা হলো, বুধ ওনার ষষ্ঠাধিপতি হলো বুধ। ষষ্ঠ স্থান, ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাবটা থেকে আমরা কি ধরি? রোগ এবং শত্রুতা। শত্রুতা, রোগ, মামলা, লিটিগেশন, এইগুলো ধরা হয় 6th হাউস থেকে, ষষ্ঠ ভাব থেকে। তো সেই ষষ্ঠ ভাবের অধিপতি হলো বুধ ওনার জন্মছকে। সেই বুধের মহাদশা শুরু হচ্ছে 27/6/2026 থেকে। ফলে ওই সময়টা থেকে বা তার কিছুদিন আগে থেকে, কারণ কোনো গ্রহের মহাদশা শুরু হলে তার প্রভাব কিন্তু কিছুদিন আগের থেকে প্রকাশ পাওয়া শুরু হয়। তো সেক্ষেত্রে প্রথম কথা, তিনটে বিষয় ওনাকে একটু সতর্ক থাকতে হবে। এক হলো ওনার শরীর। ওনার শরীর কিন্তু আস্তে আস্তে ডাউনফল করবে। সেটা হলো এই 27/6/2006 আশপাশ থেকে, মানে একটু আগে থেকেই ধরে নেওয়া যাক, ওনার শরীর কিন্তু ডাউনফল করবে। এবং সেই জন্য ওনার এখন থেকে অগ্রিম সতর্কতা নেওয়া দরকার। ওনার স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে কেয়ার নেওয়া দরকার, মেডিকেল চেক আপ নিয়মিত করা দরকার। যতই কাজ থাক, উনি অত্যন্ত ব্যস্ত মানুষ, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এত সত্ত্বেও ওনাকে বলবো, ওনার কিন্তু এখন থেকে নিজের স্বাস্থ্যের প্রতি অত্যন্ত সচেতন হওয়া দরকার। কেননা বুধ কিন্তু যে কোনো ধরনের রোগের কারক গ্রহ ওনার ক্ষেত্রে, যেহেতু বুধ ওনার ষষ্ঠপতি, ষষ্ঠ ভাবের অধিপতি, সেই জন্য 1। 2, কেতু ওনার তৃতীয় স্থানে, জন্ম ছকের তৃতীয় ভাবে বসে আছে কেতু। কেতু কিন্তু একটা রহস্যজনক গ্রহ এবং শত্রুতা তৈরি করে কিন্তু কেতু। এবার সেই কেতু ওনার বসে আছে তৃতীয় স্থানে, ঠিক আছে। এবার এই বুধের মহাদশা এবং তার সাথে যখন কেতুর প্রত্যন্ত দশা ঢুকবে বা কেতুর অন্তর্দশা যখন ঢুকবে, সেক্ষেত্রে ওনাকে কিন্তু ওনার কাছের লোকের থেকে, ওনার খুব কাছের লোক, ওনার খুব আশেপাশের লোকের থেকে অপ্রত্যাশিত শত্রুতা কিন্তু ওনাকে সামনা করতে হতে পারে। মানে অপ্রত্যাশিত শত্রু ওনার কিন্তু সেই সময় বা তার আগে থেকেই কিন্তু ওনার ক্ষতি করার চেষ্টা করবে, যেটা উনি ধারণাও করতে পারবেন না যে আমার এত কাছের লোক
কেউ এরকমভাবে আমার শত্রুতা করেছিল বা করছে। সে ওনার দলেরই হতে পারে, সে ওনার নিকটজন হতে পারে, ওনার পাড়া প্রতিবেশী হতে পারে, মোট কথা ওনার খুব কাছের লোক। সেই জন্য এই বুধের মহাদশা যখন ওনার সময় শুরু হচ্ছে 27/6/2026, তার আগে থেকেই ওনাকে কিন্তু শুধু স্বাস্থ্য নয়, ওনার কিন্তু সব দিকে অত্যন্ত সতর্কতার সাথে এগোতে হবে। হয়তো উনি যাকে খুব খুব বিশ্বাস করছেন সেখান থেকে উনি আঘাত পেতে পারেন, কিন্তু কেননা ওই সময়টা ওনার জন্য ভালো যাচ্ছে না। তৃতীয় যে জিনিসটা, তিনটে জিনিস বলছিলাম ওনাকে সতর্ক থাকতে হবে, সচেতন হতে হবে, তিনটে বিষয়। একটা তো গেল স্বাস্থ্য, দ্বিতীয় হলো গুপ্ত শত্রুতা, হিডেন এনিমিজ থেকে সাবধান থাকতে হবে ওনাকে। আর 3 নম্বর হলো বুধ হলো কমিউনিকেশনের কারকগ্রহ, হলো বুধ। উনি যে স্পিচ দিচ্ছেন বা দেবেন আগামী দিনে, সে ব্যাপারেও কিন্তু ওনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, কারণ বুধ কিন্তু ওনার জন্য শুভ গ্রহ নয়। বুধ হলো প্রথম কথা ওনার কম্বাস্ট, মানে দাহ্য, বুধ পুড়ে গেছে, এবং বুধ কিন্তু ওনার মৃত অবস্থায় আছে। বুধ এক কথা হলো কম্বাস্ট, দ্বিতীয় কথা হলো মৃত অবস্থায় আছে, তৃতীয় কথা হলো বুধ ওনার ষষ্ঠ ভাব, মানে রোগ, শত্রুতা, মামলা মকদ্দমা, এসবের কারক গ্রহ, এসবের ঘরে বসে আছে কিন্তু বুধ। সেই বুধের মহাদশা যেহেতু শুরু হচ্ছে, তাই এই 3টে বিষয় ওনাকে অত্যন্ত সতর্কতার সাথে এগোতে হবে, সতর্ক থাকতে হবে, আত্মসচেতন হতে হবে। এর অনেক আগে থেকেই কিন্তু ওই টাইম ফেসটার অনেক আগে থেকেই কিন্তু হতে হবে। কেননা আমি যেটা দেখলাম সেটা হলো, আমি 3টে জিনিসের উপর প্রধান স্টাডি করেছি। একটা হলো উনার স্বর্ণালী চক্র, 2 হলো নবতারা চক্র, আর 3 হলো মহাদশা ভোগ্যকাল। 1 হলো স্বর্ণালী চক্র, 2 হলো নবতারা চক্র, আর 3 হলো উনার মহাদশা ভোগ্যকাল। এই 3টে বিষয়ের উপরে আমি প্রধানত অ্যানালিসিস করেছি, ঠিক আছে? তো তাতে আমি যেটা পেলাম, নবতারা চক্রেও কিন্তু বুধ, ওনার বদ নক্ষত্র হয়ে বসে আছে। স্বর্ণালী চক্রেও সাংঘাতিক নারী হয়ে বসে আছে বুধ, ঠিক আছে? বুধ নবতারা চক্রে অশ্লেষা নক্ষত্রে ওনার বসে আছে, বুধ নবতারা চক্রে ওনার অশ্লেষা নক্ষত্রে বসে আছে, আর স্বর্ণালী চক্রে সাংঘাতিক নারী হয়ে বসে আছে জ্যেষ্ঠা। এই দুটোরই নক্ষত্রেরই অধিপতি কিন্তু বুধ, আর সেই বুধেরই মহাদশা কিন্তু শুরু হচ্ছে 27/6/2026। তাই ওনাকে কিন্তু এই 3টে বিষয় অত্যন্ত সতর্ক থাকতে হবে। দেখুন, আমি কিন্তু কোনো দলের সদস্য নই, কোনো দলের রং আমার নেই। আমি যা কিছু এক্সপ্লেনেশনে এলাম, যা করলাম, সেটা কিন্তু আমার অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালিসিসের বেসিসে, এর বাইরে কিন্তু কিছু নয়। আমি চাইব যে উনি সুস্থ থাকুন, স্বাস্থ্য থাকুন, এবং এই যে বিপদগুলো ওনার দেখার সম্ভাবনা হচ্ছে ওই সময়কালটায়, তার থেকে উনি যাতে এখন থেকে সতর্ক থাকেন। গুরু কৃপাহি কেবলম।